সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ স্পেশালে আপনাদের সাথে আজকে আমি খাসির মাংসের তৈরি একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ সামনেই চলে আসছে ঈদ। আশা করি আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই রেসিপিটা অনেক সুস্বাদু আর মজাদার হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে থাকি। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ, আর মাংসগুলো আগে আমি 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ পরিমাণ, আর আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম দারুচিনির গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে রেসিপিটি আরও সুস্বাদু হয়ে উঠবে। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর এখানে 7 থেকে 8টি ছোট এলাচ নিয়েছি, একটি বড় এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5 থেকে 6টি, আর গোলমরিচও নিয়েছি 4 থেকে 5টি, আর 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সরিষার তেল, আর সবগুলো মশলা মাংসের ভেতর ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে পেঁয়াজগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিতে পারেন। এখন আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের মতো। এখনো কিন্তু আমি রান্নাটি চুলায় বসাইনি। এখন আমি 20 মিনিট পর প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু বলক আসতেই আমি একটু উল্টে পাল্টে দিলাম। আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। আমি তরকারির ভেতর কিন্তু এখনো পর্যন্ত পানি অ্যাড করি নাই, কারণ মাংসের ভেতর যে এক্সট্রা পানি রয়েছে সেটাতেই মাংসগুলো খানিকটা সেদ্ধ হয়ে আসবে। আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এইরকম করে ঢাকনা দিয়ে রেখে দেবেন, আবার 5 মিনিট পর পর একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে মাংসগুলো নিচে লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে এলে আমি ঝোল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি জাল করে এই মাংসের ঝোলগুলো শুকিয়ে নেব, কারণ আমি ঝোল রাখবো না, সেই জন্য। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন। এইরকম করে জাল করে আমি ঝোলগুলো শুকিয়ে নিয়েছি। এখন আমার রেসিপিটি নামিয়ে নিতে পারবো। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর রেসিপিটি নামিয়ে নিয়েছি। এখন শুধু পরিবেশনের পালা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।